তো হ্যাঁ, তো জাস্ট আরেকবার বলে দিই যে সিকোয়েন্স is said to be tight if for all given epsilon there exists a compact set k epsilon such that mu n of k epsilon complement is less than epsilon. This is হুম set of আর this is equivalent to saying this. তো বাট কেন এরম ভাবে কেনই আমরা ডিফাইন করছি, এটার কারণ this tightness is what tightness characterizes pre-compactness in the fixed atom. প্রি কম্প্যাক্টনেসটা কি? And every sequence has a Cauchy subsequence, total boundedness. মানে এভরি সিকোয়েন্স জাস্ট অ্যাজ এ কচি কনভার্জেন্ট না? কনভার্জেন্ট, এখানে আমরা কনভার্জেন্টই চাইছি, কারণ আমরা দেখেছি যে এই এই যে এই মানে টোপোলজি, যে টোপোলজির জন্য কনভার্জেন্সটা হোল্ড করছে সেটা মেট্রাইজেবল, হুম লেভি প্রোখরভ মেট্রিক দিয়ে। হুম হুম হুম। তো we can talk about total boundedness বা ওই সিকোয়েন্সিয়াল কম্প্যাক্টনেস এর টার্মস আমরা কথা বলতে পারি। হুম সেটার মানে হচ্ছে যে a if mu n is a tight sequence, then there exists a subsequence mu nk and a probability measure mu such that mu nk converges weakly to mu। ঠিক আছে, আচ্ছা। এটা আমি হুম ক্লেম করছি। হুম তো তো এইটাই আমাদের দরকার, এই মানে এই ধরনের একটা ক্যারেক্টারাইজেশন যে কখন আমরা একটা সিকোয়েন্সের একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স পাবো। হুম। এটা কিনা প্রি কম্প্যাক্টনেস বেসিক্যালি, বা কম্প্যাক্টনেস মানে কম্প্যাক্টনেস আচ্ছা। অফ দিস সিকোয়েন্স। হুম তো আম, তো ফার্স্ট, তো এইটার আগে যেটা প্রথম স্টেপটা নিতে হয় যে দুটো মেন থিওরেম হয় এইটায়, যে এটা একটা থিওরেম, দিস হুম। ইজ লেটস সে থিওরেম 1, আর এটা প্রুফ করার জন্য আরেকটা জিনিস লাগে, যেটা হচ্ছে থিওরেম 2, এটা কিনা হেলিস সিলেকশন প্রিন্সিপাল। এটা আমি একটুখানি দেখেছিলাম মনে হয়। ওই একটা সাবসিকোয়েন্স কি একটা তো ইউনিফর্মলি বাউন্ডেড হলে একটা কনভার্জেন্স সাবসিকোয়েন্স পাওয়া যায়। পয়েন্ট ওয়াইজ কিছু একটা ক্রাইটেরিয়া ছিল, পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্সও লাগে, সেটা অ্যাজ ওয়েল অ্যাজ টু দি বাউন্ডেড ভ্যারিয়েশন। মানে আমি এটা দেখেছি কিছুটা। হ্যাঁ, এটা তুই হয়তো যে ফর্মের ফাংশন অ্যানালিসিসে দেখেছিস সেটা ইজ নাথিং বাট বানাকালাউগ্লু থিওরেম ফর দি সেপারেবল কেস। হুম হেলিস সিলেকশন প্রিন্সিপাল বলছে যে ইফ এফএন, আমি প্রবাবিলিস্টিক টার্মসে বলছি, এফএন ইজ আ সিকোয়েন্স of CDFs, any sequence of CDFs, then আচ্ছা। there exists fnk, a subsequence such that fnk of x converges to f of x. This is subsequence and f such that fnk of x converges to f of x for all x belongs to R, and um,
F is right continuous and monotone. বলছি ওইটা একবারই লিখবে, একবারই and if, তাই তো? হ্যাঁ হ্যাঁ, And if is right. আমি একবার স্টেটমেন্টটা দেখি। একটু দাঁড়াও। হুম, হ্যাঁ, বলছি এটা এনি সিকোয়েন্স অফ সিডিএফ এর জন্য করা যাবে? any sequence. সরি, এখানে এইটা যেটা আমি pay করছিলাম, এটা কনভার্জেন্স ফর অল এ কন্টিনিউইটি পয়েন্টস। মানে বেসিক্যালি বলছে যে এই এফএন, এফএনটা কি, এফএন corresponds to sequence of measures হুম mu n, তাই না? হুম হুম। আর এই জিনিসটা মানে ট্রান্সলেটস টু কনভার্জেন্স ইন ডিস্ট্রিবিউশন। কারণ আগের দিন আমরা দেখলাম যে মিউ হ্যাঁ, এন কনভার্জেন্স ইন ডিস্ট্রিবিউশন ইফ এন্ড অনলি ইফ fn converges মেজরের। to a for all continuity points। হুম হুম। আমরা বেসিক্যালি বলছি যে মিউ এন যদি এনি সিকোয়েন্স অফ প্রবাবিলিটি মেজার্স হয়, তাহলে ওটা একটা সাবসিকোয়েন্স পাবো যেটা কিনা কনভার্জেস টু মিউ, বাট মিউ মে নট বি আ প্রবাবিলিটি মেজার। এখানে আমি আচ্ছা। রাইট কন্টিনিউয়াস আর মোনোটোন বলেছি, মানে আমি ওই সিডিএফ বলি। হুম হুম বেসিক্যালি এফ অফ মাইনাস ইনফিনিটি ইনফিনিট, মানে এফ অফ ইনফিনিটি মাইট নট বি আর, মানে হুম হুম হুম। মাইট নট বি এফ অফ ওয়ান, আর এফ অফ মাইনাস ইনফিনিটি ইজ জিরো, জিরো, ওটা নিয়ে অসুবিধা নেই। বাট ইনফিনিটিতে ওয়ান নাও হতে পারে। হ্যাঁ, তো মানে এফ অফ মাইনাস ইনফিনিটি ইজ বেসিক্যালি মিউ অফ দি এমটি সেট, ওটা হুম জিরো হবে। বাট মিউ মে নট বি এ প্রবাবিলিটি মেজার। আচ্ছা, মানে ওই থিওরেম ওয়ানটা বলছে যে ওই যদি টাইট এটা হলে টাইট হয়, প্রবাবিলিটি মেজারই কনভার্জ হ্যাঁ, করবে। তাহলে একটা সাবসিকোয়েন্স পাচ্ছি যেটা কনভার্জ করছে। আর টাইটনেস হলে বলছে যে এই মিউটা একটা প্রবাবিলিটি মেজারই হবে। আচ্ছা। হুম তো একটা মানে এটা চিটিং ওয়েতে প্রুফ করা হচ্ছে যে, মানে চিটিং ওয়েতে যদি আমি প্রুফ দিতে চাই তাহলে আমি কি বলবো যে মিউ এন, মানে মিউ এন লাইজ ইন দি কি বলে ইউনিট বল ইন দি, মানে ডুয়াল স্পেস অফ সিবিআর, হুম। তাই না? তো হেন্স, and since the unit ball is compact, ওটা একটা convergent কনভার্জেন্স subsequence সাবসিকোয়েন্স। পাবো, but it আচ্ছা। lies in the unit ball, it need not lie in the unit sphere। যদি স্ফিয়ারে লাই করতো তাহলে এটাকে প্রবাবিলিটি মেজার বলতে পারতাম। আচ্ছা। বানাকেলাউলু কি বলছে? হ্যাঁ, রাইট, মানাকালাগু বলে যে বলস আর কম্প্যাক্ট হ্যাঁ, ইউনিট বলটা ইন মিক্সচার কম্প্যাক্ট ইন টপোলজি। মিক্সচার টোপোলজি। তো হুম এখানে এটাই বলা হচ্ছে, এখানে এটাই বলা হচ্ছে যে মিউএন, মানে দিস বল ইজ কম্প্যাক্ট, আর কিছুই বলা হয়নি কিন্তু। এখানে বলা হচ্ছে বল ইজ সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট, হুম। আর কিছুই বলা হয়নি। বাট বলা হচ্ছে যে মিউটা নিড নট লাই ইন
A need not lie on the sphere. তো হুম ডাইরেক্টলি আমি বলে দিতে পারি বাই বানাকেলগ্লু থিওরেম দিস ইজ ট্রু, হুম হুম বাট সেটা অবভিয়াসলি ইনস্ট্রাকটিভ না, না? হুম যে গেন কিছুই হবে না সেটা করে। বার্নাকালগ্লুর প্রুফ আলাদা পুরো, মানে ওই ওই এ টিকোনো। দিয়ে, হ্যাঁ রাইট, বাট ক্লোজড এ হ্যাঁ, ক্রস করে 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 করে। বাট বার্নাকালগ্লুর প্রুফ অন্যভাবেও করা যায়। সেপারেবল কেসে প্রথমে সলভ করে নিয়ে তারপর নন নন সেপারেবল কেসে করা যায়। আচ্ছা মানে ওটা অ্যাকচুয়ালি এক্সারসাইজ হিসেবে দিয়ে দেয় যে গিভেন ওই বেসিক্যালি ওই প্রুফটারে যে এভরি সিকোয়েন্স হ্যাজ এ, মানে ওই মানে রিফ্লেক্সিভ কেসে প্যারাক্যালগুলোর হ্যাজ প্রুফটা এ ডাইরেক্টলি করা যায়, উইকলি কনভার্জেন্ট আচ্ছা সাবসিকুয়েন্স। সাবসিকোয়েন্স। তো ওটাই তো বানাক্যালাও মানে রিফ্লেক্সিভ। বানাকালাগু ইউজ হয়, বাট বানাক্যালাগুলো ইউজ করার দরকার নেই, ওটা তুই ডাইরেক্টলি করতে পারিস সেপারেবল কেসে। মানে ওই জাস্ট আচ্ছা রাইট, ক্যান্টর ওই প্রসিডিউর। এটা ডুয়েলের এটা বলটা মেট্রাইজেবল হয়। হ্যাঁ, মেট্রাইজেবল। আর মানে তুই বানাক্যালাগুলো দিয়ে কম্প্যাক্ট। ডাইরেক্টলি করতে পারিস, অথবা তুই ওইটাই ডাইরেক্টলি তুই প্রুফ করতে পারিস সিকোয়েন্সটা নিয়ে। মানে হুম এক্সএন কে যদি বাউন্ডেড সিকোয়েন্স হয় এক্সএনটা, হুম তাহলে তুই আহ, কি বলে এটার একটা উইকলি এটার কনভার্ট। এমবেডিংস গুলো নিবি, এক্সএন স্টার্স গুলো নিবি, হুম দিয়ে তুই, আর যদি মানে এই রিফ্লেক্সিভ হয় আর সেপারেবল হয়, তার মানে ডবল ডুয়ালটা সেপারেবল, তার মানে ডুয়ালটা সেপারেবল, হুম তাই না? তো ডুয়ালটা সেপারেবল মানে তুই একটা ডেন্স সাবসিকোয়েন্স পাবি এফএন হুম বিলংস টু এক্স স্টার, তাই না? হুম তুই এবার এই এফএন গুলোকে ইউজ করে তুই একটা মানে এফএন অফ এক্স এন, কি বলে এফএন অফ এক্স ওয়ান, এটা কোথাও একটা কনভার্জ করছে, বা সরি উল্টোটা, এফ ওয়ান অফ এক্স এন বা কি কি ছিল যেন এটা, যে আহ, যদি এক্সএন গুলো যদি বাউন্ডেড সিকোয়েন্স হয়, তাহলে এফ ওয়ান অফ এক্সএন, এগুলো কি, দিস ইজ এ বাউন্ডেড সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারস। হুম তো এটা একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স পাবো। হ্যাঁ, ওই ক্যান্টার ডায়াগোনাল হ্যাঁ, ওরম হবে কি? হ্যাঁ, আচ্ছা। এফ অফ এক্সএন কে পাবো, ধরে নে হুম হুম এক্সএন কে ওয়ান পাবো। তো এবার এই এক্সএন গুলোকে এফ টু তে লাগাবো, হ্যাঁ রাইট, ক্যান্টার ডায়াগোনাল। দিয়ে আবার একটা পাবো হুম সাবসিকোয়েন্স, সেটার থেকে আরেকটা পাবো, আরেকটা পাবো, দিয়ে একটা এমন একটা এক্সএন এক্সএন এর এমন একটা সাবসিকোয়েন্স পেলাম such that এফ মানে fi of xn কে অলওয়েজ কনভার্জেস টু fi of x, হুম তাই না? হুম হুম আর দিয়ে এবার আমরা ক্লেম করবো যে এটার মানে হচ্ছে যেহেতু fn টা এক্স এক্স ডুয়ালের ডেন্স, হুম সেহেতু this this holding for all I implies that for all f belongs to x star, f of xn কে converges to f of x, আচ্ছা। হুম তাই না? হুম F1 to Fn এগুলো সব ওই ডেন্স সাবসেটটা নিয়েছিল, তাই তো? হ্যাঁ, এটা ডেন্স, যেহেতু হুম ডুয়ালটা সেপারেবল আমি বলছি। হুম হুম তো এটা পাওয়ার পর আম, তো এটা পাওয়ার পর কি পেলাম, যে আহ, এই এক্সএন কে এগুলো সব এর জন্য কনভার্ট করছে, হুম তার মানে দিস মানে এটা উইকলি কনভার্জেন্ট, না মানে এক্সএনটা
xnk টা তার মানে উইকলি কনভার্জেন্ট টু x। হুম, any f belongs to x to n. ডেন্স, যেহেতু এটা ডেন্স সেহেতু দিস মানে কনভার্জেন্স ফর অল দি মানে এই ডেন্স এলিমেন্টস শুড হুম, ইমপ্লাই কনভার্জেন্স ফর অল এলিমেন্টস। হুম, তো ওটাই যে এতে এইভাবেই প্রুফ করা হয় যে নাকি একটা একটা স্টেপ মনে হয় জাম্প করছি, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি তুই জাস্ট দেখাতে পারবি যে এটা মানে এই লিমিটটা এখনো পাবি না, লিমিটটার জন্য রিফ্লেক্সিভিটি আবার না। মানে তুই প্রথমে দেখালি যে এফ আই অফ এক্সএন কে এগুলো কষি, হুম, মানে ফর অল আই একটা সিকোয়েন্স পেলাম যার জন্য এই এফ আই অফ এইটা কষি হুম, ফর অল আই, মানে একটা সিঙ্গেল সিকোয়েন্স পাচ্ছি, সেটা ক্যান্টর দিয়েই পাচ্ছি। হুম, তো তাহলে দিস হোল্ডস ফর কষি অল আই বলতে মানে কনভার্জেন্ট বলছো? কনভার্জেন্ট, কিন্তু আমরা হুম, লিমিটটা এখনো জানি না। আচ্ছা, মানে বুঝতে পারছিস যে প্রথমে যে লিমিটটা নিলাম এফ আই ধরে নে, এক্সএন কে আমরা কি বলেছি যে এক্সএন কে তো কষি এটা আমরা জানি না, না হুম, এক্সএন তো জাস্ট বাউন্ডেড একটা সিকোয়েন্স। হুম, তো আমরা পেলাম যে এফ আই অফ এক্সএন কে কনভার্জেস ক্যান্টর দিয়ে, হ্যাঁ, বাট কোথায় কনভার্জ করছে সেটা তো জানি না। মানে সেটা যে এফ আই অফ আচ্ছা, হ্যাঁ, একটাই এক্স যে সব এফ আই এর জন্য ওয়ার্ক করছে সেটা তো জানি না। হুম, 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 দিস মাইট হোল্ড ফর এক্স ওয়ান, আই ওয়ান এর জন্য এক্স ওয়ান এর জন্য কনভার্জ করতে পারে, আই টু এর জন্য এক্স টু তে কনভার্জ করতে পারে। মানে এফ আই হুম, টু অফ এক্স এন কে হুম, হুম, মাইট কনভার্জ টু অ্যানাদার থিং। লিমিট, ইউনিক লিমিটটা এখনো পাইনি, বাট ডেন্স, এবার এইটা পেলে ডেন্সিটি ইউজ করে আমরা বলতে পারি যে দিস মানে এই জিনিসটা কষি ফর অল আই, ফর অল আই ইমপ্লাইজ ফর অল এফ ডেন্সিটি ইউজ করে যে এফ অফ এক্স এন কে ইজ কষি। হুম, এবার যেটা করতে হয় যে ওই ডুয়ালে যেতে হয় যে ডিফাইন জি ফ্রম এক্স স্টার টু, মানে ডাবল ডুয়েলে। হ্যাঁ ডাবল ডুয়ালে গিয়ে জি ফ্রম এক্স মানে uh, জি অফ এফ ইকুয়ালস টু দি লিমিট অফ এফ অফ এক্স এন কে, এগুলো সব কষিত, হুম, এটা ওয়েল ডিফাইন, হুম, আর এটা লিনিয়ার। জি অফ এফ ওয়ান প্লাস এফ টু, এটা এফ ওয়ান অফ এক্স এন কে প্লাস এফ টু অফ এক্স এন কে যে লিমিটটা হবে ওটাই কনভার্জ করবে। হুম, তো জিটা তার মানে প্রপার একটা লিনিয়ার ফাংশনাল না। মানে ওটা এক্সট্রা থেকেই কেতে হবে। হ্যাঁ হ্যাঁ কারেক্ট, এক্সট্রার থেকে কেতে, হুম, এক্সট্রার থেকে কেতে, জি বিলংস টু এক্স ডবল স্টার। হুম, হুম, তো এবার আর কি বলে জি এর আহ, তুই যদি যেহেতু জি অফ এফ টাই লিমিট অফ এফ আচ্ছা, এর ওপর নির্ভর করছে, হুম, সেহেতু তুই যদি এফ কে তুই যদি বাউন্ডে মানে মানে কি বলে এফ কে তুই যদি ইউনিট স্ফিয়ারে নিস
তাহলে দিস ইজ হুম, অলসো বাউন্ডেড না, হুম, মানে supremum norm of G is bounded by the um, sup of k of x and k, হুম, তাই না? হ্যাঁ। তার মানে জিটা কন্টিনিউয়াস, কারণ আমরা নিয়েছি এক্সটা বাউন্ডেড, এক্সএনটা বাউন্ডেড সিকোয়েন্স। তো মানে ওর একটা রিপ্রেজেন্টেটিভ থাকবে। হ্যাঁ, এবার জি এর ব্যাকটা, জি কে উল্টোতে, মানে জিটা যেহেতু মানে রিফ্লেক্সিভ যেহেতু স্পেসটা, হুম, যেহেতু জি এর একটা ইনভার্স, মানে ওই ক্যানোনিক্যাল এমবেডিং এ একটা ইনভার্স থাকবে, হুম, এটা এক্স জি হবে ধরে। হুম, তো we should claim that xn k converges to this xg, আচ্ছা। which is true, কারণ by definition না, মানে this converges মানে weakly, হুম, হুম, কারণ f of xn k is equal to f of xg, আহ, কি বলে যে, আর x মানে, আর এটা হচ্ছে যে f of xn k টা should converge to f of xg, মানে this xg ইভ্যালুয়েশনটা যেটা পাবে এটা অফ f, হুম, এটা কি, এটা দিস বাই ডেফিনিশন ইজ লিমিট অফ n টেন্ড টু ইনফিনিটি অফ f of, sorry, this is by definition g of f, হুম, তাই না, হ্যাঁ, which is limit n tends to infinity of f of x and k. হুম। আর আর বাই ডেফিনিশন দিস ev of xg হচ্ছে f of xg, ইভ্যালুয়েশন ম্যাপটা যেটা, হুম, মানে আমরা কি পেলাম যে x, মানে একটা রিপ্রেজেন্টেটিভ পেলাম জি এর, হুম, হুম, মানে জিটা ব্যাক করছে ধরে নে এক্স নট এ, আমরা ক্লেম করতে চাইছি এক্স এন কে কনভার্জেস উইকলি টু এক্স নট, হুম, মানে জি ইকুয়ালস টু, মানে এক্স নট ইভ্যালুয়েশন এট এক্স নট বেসিক্যালি, তাই না, বিকজ এক্স নটটা ঢুকছে এতে, এক্স নটটা ঢুকছে জি হয়ে, হুম, যেহেতু জি একটা লিনিয়ার ফাংশনাল, জি এর একটা রিপ্রেজেন্টেটিভ আছে এক্স নট, তো বেসিক্যালি by definition g of f is equal to evaluation of x naught at f, which is f of x naught, হুম, তাই না, বাট এটা আমরা ডিফাইন করেছি যে লিমিট অফ n টেন্স টু k টেন্স টু ইনফিনিটি অফ f of x and k, হ্যাঁ। তাহলে আমরা পাচ্ছি যে f of x and k converges to f of x naught for all f, মানে আমাদের এখানে ক্লেমটা কি ছিল যে এক্সএন কে একটা উইকলি একটা কনভার্জেন্স। রিফ্লেক্সিভ বানাক স্পেসে, রিফ্লেক্সিভ আর সেপারেবল বানাক স্পেসে হুম, every bounded sequence has a weakly convergent subsequence, আচ্ছা। হুম, এটা আমি সেপারেবল কেসে করলাম প্রুফটা, নন হুম, সেপারেবলটাও ইজি, নন সেপারেবলে কিছুই না, নন সেপারেবলে জাস্ট মানে তোকে এই এক্সএন এর যে স্প্যান গুলো সেখানে তোকে আচ্ছা, রেস্ট্রিক্ট রাইট। করতে হবে,
তো ওটা ক্লোজড হবে, ওটা মানে রিফ্লেক্সিভ হবে প্লাস হ্যাঁ, সেপারেবলও এবার হবে। এবার তুই এই ভার্সনটা ইউজ করে তুই একটা লিমিট পাবি, আর যেহেতু হুম ক্লোজ সেটা ওখানেই লাই করবে। হুম হুম, তো নন সেপারেবলের কেসটা কিছু মানে মানে খুব একটা কিছু নেই, সেপারেবল হুম, কেসটাই মেন, ওটা জাস্ট এক্সটেনশন একটা বলতে পারিস। নেক্সট ঠিক যে আছে। লিমিটটা পাবো ওটা ওই ওই স্প্যানের মধ্যেই লাই কর, স্প্যান ক্লোজারে লাই। হুম তো এইভাবে প্রুফ দেখাতে পারি মানে এটাকে তুই বলতে পারিস যে দিস ইজ অ্যানাদার ভার্সন অফ বানাকাদাও ফর রিফ্লেক্সিভ স্পেসিস, হুম, তাই না? তো বানাকালাওগুলো কি বলছে যে আচ্ছা, হ্যাঁ এটা হবে, মানে এটাই কাইন্ড অফ ইমপ্লাই করছে যে কম্প্যাক্ট বলটা, কারণ ওটা মেট্রাইজেবল হবে। হুম, তো তো ফের এটা দিস ইজ আ প্রুফ অফ বানাকালাওগুলো না। হুম 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 Hellis selection principle is বানাকালাওগুলো in the separable case, reflexive separable case বলতে পারছি। হুম, বাট এখানে আমি যেটা ক্লেম করছি সেটা আরেকটু আলাদা, হ্যাঁ বাট আইডিয়া অফ প্রুফটা একই হবে। আইডিয়া অফ প্রুফটা একই, যে আহ, কি আছে যে আমাদের বলা আছে যে এফএন একটা সিকোয়েন্স না, তাহলে আমরা কি করব, ফর অল এক্স একটা এক্স নেব ইন দি কন্টিনিউইটি পয়েন্ট অফ এ। এটা কি ওইটার প্রুফটা বলছো, হেলিস সিলেকশন? হ্যাঁ, যেটা প্রবাবিলিটি, মানে থিওরেম ওয়ানটা? থিওরেম টুটা, যে আচ্ছা, সিকোয়েন্স অফ সিডিএফ নিলে হুম হুম হুম, একটা ভেগলি হ্যাঁ, কনভার্জেন্স সিকোয়েন্স পাবো, মানে লিমিটটা মাইনর ক্লিয়ার সিডিএফ, হুম হুম, এগুলোকে বলে ভেগলি কনভার্জেন্স। মানে বেসিক্যালি you will find a subsequence for which convergence holds for all compactly supported functions. যদি mu n এর টার্মসে ভাবিস, you will find a subsequence mu n k such that integral of হুম, f of d mu n k converges to integral of f of d mu for all f এফ belongs to বিলংস টু, CCR। হুম এই বাউন্ডেডনেসের জাম্পটার জন্য তোকে আগে থেকে জানতে হবে যে মিউটা প্রবাবিলিটি মেশার। হুম, আর যদি সিকোয়েন্স যদি টাইট হয়, তাহলে ওটা আমি পাবো। তাহলে আমরা বলতে পারবো যে এই কনভার্জেন্সটা আমরা মানে মিউটা উইক প্রবাবিলিটি মেজার কনভার্স, হবে, আর এখানে আমরা সিসি কে আমরা সিবি দিয়ে রিপ্লেস করতে পারবো। হুম বাট ওই প্রুফটা আরো হার্ডার, ওটা ফাংশন মানে ওটা আরো জেনারেল স্পেসে না, এই সিসির ব্যাপারটা। এখানে তো আমরা আর নিয়ে ডিল করছি জাস্ট, হুম মানে এই প্রবলেমটা, এই থিওরেম টুটা, এটা জাস্ট এ স্টেটমেন্ট অ্যাবাউট মোনোটোন ফাংশনস, মোনোটোন হুম রাইট কন্টিনিউয়াস ফাংশনস, হুম which is one variable analysis. হুম, বাট ওই সিসি সিবি এগুলো সব ইনফাইনাইট ডিমেনশনাল অ্যানালিসিস, তাই না? আমি যেটা বললাম যে সিসিতে যে পাবি করলাম, হুম, ওইটা দেখানোটা ওটা তো একটা ইনফাইনাইট ডিমেনশনাল অ্যানালিসিস না, ওখানে তো কি বলবো, ওখানে তোকে ওই ইউনিট বলটার প্রি কম্প্যাক্টনেসটার একটা ক্রাইটেরিয়া দেওয়া হচ্ছে, তোকে দেখাতে হবে যে এই টাইটনেসটা ইজ এ ক্রাইটেরিয়া ফর প্রি কম্প্যাক্টনেস ইন অ্যান ইনফাইনাইট ডিমেনশনাল স্পেস। বলছি এই প্রি কম্প্যাক্টনেস বলতে তুমি কি বলছো, যে একটা জাস্ট সিকোয়েন্সের একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স পাবো? ইউনিট বলের মধ্যে একটা কনভার্জেন্স অফ সিকোয়েন্স পাবো। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ এবার বলো আর একবার কি বললে লাইনটা। তো যদি আমরা যে এই থিওরেম যেটা লিখেছি, হুম এটা তো জাস্ট একটা স্টেটমেন্ট অ্যাবাউট মোনোটোন রাইট কন্টিনিউয়াস ফাংশনস, হুম হুম এখানে তো আর কিছু লিখিনি আমি, হুম হুম, প্রবাবিলিটির একটা লাইনও লিখিনি, মেজারের একটা লাইনও লিখিনি।
হুম, বলছি if you have a sequence of right continuous monotone functions, then you have this type of convergence, হুম, subsequence which হুম, converges. এটা কি? এটা তো একটা রিয়েল অ্যানালিসিসের প্রবলেম, হ্যাঁ, ওয়ান ডিমেনশনাল প্রবলেম না এটা। হুম, হুম, বাট তোকে যদি আমি বলি, এটা যদি আমি মেজারের টার্মসে নিয়ে যাই, যেটা বললাম যে মিউ এন ওই কে, মিউ এন নিয়ে, হ্যাঁ, যে পাবো যার জন্য ওই ইন্টিগ্রাল মিউ অফ এন এফ, কে, হ্যাঁ, তো ওইটা দেখানো আরো কঠিন না? হুম, ওটা একটা ইনফাইনাইট ডিমেনশনাল প্রবলেম, বানাক স্পেসের প্রবলেম ওটা। হ্যাঁ, আর এটা জাস্ট একটা রিয়েল অ্যানালিসিস স্টেটমেন্ট। হ্যাঁ, তো জন্য অবভিয়াসলি এটা ইজিয়ার টু প্রুভ। তো আমরা কি এই সি অফ এফ, যেটা কন্টিনিউইটি সেট অফ এফ, তো আচ্ছা, এটা নিয়ে দরকার, ডাইরেক্ট তুই একটা ডেন্স সেট ফিক্স করে নে, ডি সাবসেট অফ আর ডেন্স, ঠিক আছে? হুম, আইডিয়াটা ওটাই, ওই মানে এই থিওরেমটাকেই হেলিস সিলেকশন থিওরেমই বলে অ্যাকচুয়ালি, যেটা আমি ফাংশন অ্যানালিসিস যেটা দেখালাম, হুম, ওটাও অ্যাকচুয়ালি হেলিস সিলেকশন থিওরেমই বলা হয় ওটাকে, আচ্ছা, নামটাও সেম অ্যাকচুয়ালি। তো একটা ডেন্স সিকোয়েন্স নিয়ে নিলাম, তো আমরা কি করব এবার, এফ ওয়ান অফ এক্স এন কনসিডার করব, ডি ইকুয়ালস টু কাউন্টেবল ডেন্স সেট, হুম, হুম, ডি ইকুয়ালস টু এক্স এন ধরে নে। হ্যাঁ, তো এফ ওয়ান অফ হুম, এক্স এন কনসিডার করব, ঠিক আছে? হুম, হুম, এটা বাউন্ডেড, হুম, তার একটা কনভার্জেন্স কনভার্জেন্স সাবসিকুয়েন্স, সাবসিকুয়েন্স এক্স এন কে, এফ টু অফ এক্স এন কে করবো হুম, একটা তার আবার সাবসিকুয়েন্স, একটা, আবার একটা, তাহলে এই করে করে একটা পার্টিকুলার সাবসিকুয়েন্স পাবো, এটাকে আমি এক্সএন কে বলছি ফর উইদাউট লস অফ জেনারেলিটি, যার জন্য ফর অল এফ, এফ এম অফ এক্সএন কে কনভার্জেস। হুম, কোথায় করছে জানি না, বাট কনভার্জেস। লিমিটটা এখনো বলিনি আমি, হুম, বাট দিস কনভার্জেস হোল্ডস ফর অল এম, মানে অল, ফর অল এফ এম, হুম, হুম, তাই না? একটা পার্টিকুলার সাবসিকুয়েন্স বের করছি সব কটার থেকে, ডায়াগোনালটা। হুম, এবার এটাকে আমি রিনেম করে দিচ্ছি ওয়াই এন, ওকে? আচ্ছা, ঠিক আছে, যাতে একটু, নাহলে নোটেশনটা চাপের হয়ে যাবে, আর এরপরে একটা কমপ্লিকেটেড জিনিস করতে হবে। তো আমরা ডিফাইন, এবার আমরা লিমিটটা পেতে চাই এফ। তো আমরা কি জানি, আমরা এফ অফ আমরা বেসিক্যালি আমরা জানি হচ্ছে এফ অফ দিস ডেন্স সেটে যে যে এলিমেন্ট গুলো আছে, ডেন্স সেটে ধরে নে এফ অফ এক্স ওয়ান, তারপরে আহ, আমি অ্যাকচুয়ালি উল্টো স্টেপটা করলাম, মানে এক্সেনটা ফিক্স রেখে আমরা এটা কনসিডার করতে চাই, বুঝতে পারছিস? মানে আমরা তো এখানে কি করছিলাম, এখানে আমরা এক্সেন এর সাবসিকুয়েন্স চাইছিলাম না, হুম, ওই জন্য আমরা এইখানে ডেন্স সেটটাকে ফিক্স রাখছিলাম, হুম, এফ এইগুলোকে ফিক্স রাখছিলাম।
এখানে আমি উল্টো করে ফেলেছিলাম। আচ্ছা আচ্ছা, এফ এন কে হ্যাঁ, চাই আমার। আমরা fnk টা চাই। তো fn কে ডায়াগোনালাইজ করতে হবে, নট xn কে। আচ্ছা। তাই হুম না? হুম তো fn অফ x1 এর একটা কনভার্জেন্স সাবসিকোয়েন্স পাবো, হুম fnk অফ x1 ধরে নে। এবার এই fnk গুলো কনসিডার করব, fnk হুম অফ x2 নেব, এটা একটা কনভার্জেন্স সাবসিকোয়েন্স পাবো। হুম তারপর fmkl অফ x3 নেব, চলতে থাকবো। তাহলে একটা হুম সাবসিকোয়েন্স পাবো which by loss without loss of generality আমি বলছি fne বলছি সেটাকে, হুম এটা কনভার্জ করছে ফর অল xk। হ্যাঁ তাই না? হুম তাহলে আহ, তাহলে f আমি যদি ডিফাইন করি, লেট f of xk equals to limit of n tends to infinity fn of xk। হুম এইভাবে আমি f কে ডিফাইন করছি, বাট এটা ডেন্স সেটটা ডিফাইন। এটা ডেন্স সেটে ডিফাইন হলেই আচ্ছা দেখতে হবে ওটা। হুম না, এবার ব্যাপারটা হচ্ছে তোকে যদি ঠিকঠাক ভাবে, তোকে আমি বলেছি যে এটা শুড বি রাইট কন্টিনিউয়াস অ্যান্ড মোনোটোন। তো তোকে ডেন্স থেকে মানে অল আর এ, ডেন্স থেকে অল আর এর জন্য যে এক্সটেনশনটা, ওটা তোকে ঠিক করে ডিফাইন করতে হবে। ওটা যা হোক তা হোক করে আচ্ছা, ডিফাইন করলে হবে না। ডেন্স সেটে ডিফাইন মানে ইট গিভস অ্যান এক্সটেনশন টু আর। ওই প্রথম থেকে মানে একটা টেলের প্রথম ইনফিমাম নিয়ে হ্যাঁ কিরম হ্যাঁ একটা হ্যাঁ ডিফাইন করতে হয় না? হ্যাঁ। এটা একটা কোথায় আমি দেখেছিলাম এই কনস্ট্রাকশনটা। তো you want to define f of f of x equals to infimum of f of uh, xk such that xk exceeds x। হুম বোঝা যাচ্ছে হুম হুম কি করলাম? এটা এই রাইট রাইট থেকে অ্যাপ্রক্সিমেশনটা গ্যারেন্টি করছে। হুম ইনফিমাম নিচ্ছি ফর অল গ্রেটার, তাই না? এটা রাইট থেকে এই অ্যাপ্রক্সিমেশনটা এটা গ্যারেন্টি করছে। হুম আর আরেকটা জিনিস হচ্ছে, এগুলো সব পজিটিভ নাম্বারস না, লিমিটটা এফ এফ এফএন গুলো পজিটিভ। হ্যাঁ, তো আমি ক্লেম করছি যে এফ ইজ মোনোটোন, মানে এক্স, লেট এক্স গ্রেটার দেন, লেট এক্স লেসার দেন ওয়াই। তাহলে কি হবে যে হচ্ছে এমনিও মনোটনটা। হ্যাঁ, মানে ধর if xk is greater than y then xk is greater than x, হুম তাই না? তাহলে ইনফিমাম ওভার অল f of xk such that xk is greater than y, this should be lesser than equal to greater than equal to infimum of fxk such that xk is greater than x। হুম তাই না? কারণ এই সেটটা ছোট সেট, মানে যে যে xk গুলো আছে ওটা একটা সাবসেট না। হুম যে xk গুলো এইটা স্যাটিসফাই করছে they must also satisfy this, so হ্যাঁ হ্যাঁ, this is actually infimum over a smaller set, যেটার মানে এটা লার্জার। হুম this is monotone, it's not necessarily strictly monotone but monotone। হুম আর রাইট কন্টিনিউয়াস, তো রাইট কন্টিনিউয়াস কি করে দেখাবো, যে আমরা একটা সিকোয়েন্স নিতে চাই যেটা কিনা এক্স এ মানে
মানে এক্স এ ডিক্রিজ করছে ধরে নে, রাইট কন্টিনিউয়াস এর মানে তো ওটাই না, ফর অল হুম। সিকোয়েন্সেস দ্যাট ডিক্রিজ টু এক্স, লেফট লেফট থেকে যাচ্ছে কাইন্ড অফ। রাইট থেকে যাচ্ছে। সরি, রাইট থেকে যাচ্ছে, সরি। For রাইট all থেকে যাচ্ছে। for all sequences that decrease to x, we have the limit of that sequence must be f of x, হুম, তাই না? তো আমরা দেখাতে চাই যে এটা হচ্ছে, তাহলে আহ, তাহলে কি করব এবার, tn ধরে নে একটা সিকোয়েন্স, তো এবার যেহেতু মানে আমরা বলতে পারি যে f of tn is always greater than f of x, তাই না? বিকজ tn exceeds x হুম, হুম, monotonicity দিয়ে। আর আমরা বলতে পারি limit of f of tn, this must exceed f of x। হুম। আর আহ, যেহেতু আহ, এবার এটা যেহেতু ইনফিমাম একটা এফ অফ এক্স ইজ দি ইনফিমাম অফ এইগুলো, হুম। তাই না? এফ অফ এক্স হচ্ছে এইটা ইনফিমাম। হ্যাঁ, হ্যাঁ। তাহলে তাহলে একটা মিনিমাইজিং সিকোয়েন্স পাবো yn such that f of yn tends to f of x by হুম, definition of infimum, হুম, হুম, তাই না? ইনফিমাম মানে তো ওটা একটা লিমিট পয়েন্ট না, হুম, হুম, একটা সিকোয়েন্স পাবো which converges to that, f of yn should converge to f of x, হুম। মানে আর এই yn গুলো, এই yn গুলো কি x এর চেয়ে বড় হতে পারে, মানে স্ট্রিক্টলি গ্রেটার দ্যান x হতে পারে, মানে এই যে লিমিটটা হবে এই yn এর, না, yn গুলো fx এ কনভার্ট, f of yn গুলো যদি fx এ কনভার্জ করে, মানে ডিক্রিজ করছে, তাই তো? হ্যাঁ, মানে f of yn decreases to yn f of x। yn গুলো লেস দ্যান x কে হবে। হ্যাঁ, মানে yn মানে এই আমি বলতে চাইছি যে এই yn গুলো শুড নট মানে শুড নট মানে এরকম এই সিচুয়েশনটা যাতে না হয়, মানে এটা এক্স যদি হয় আর এইখানে এই yn গুলো আছে, এটা এইখানেই এসে থেমে না যায়, এই জায়গাটা এসে যেন আচ্ছা। থেমে না যায়, আমাদের এক্স অব্দি যেতে হবে। হুম, এক্স এর কাছাকাছিতে অনেকগুলো পয়েন্ট পাবো, ইনফাইনাইটলি মেনি পয়েন্ট পাবো। হুম, হুম, তো আমরা বেসিক্যালি এই tn আমরা যেহেতু পাচ্ছি যে পাচ্ছি যে আহ, মানে আচ্ছা অত ঘুরিয়েও দরকার নেই। আর tn গুলো যদি x এ যায়, হুম। উই ওয়ান্ট টু শো দ্যাট যে এইটা লিমিটটা x এ যাচ্ছে, আর এইখানে যেই yn গুলো পাচ্ছি, তো উই ওয়ান্ট টু চুজ t1 which is মানে tn1 ধরে নে, tn1 which is lesser than y1, y1 টা কি? মানে এই যে আচ্ছা, yn আচ্ছা। সিকোয়েন্সটা পেয়েছি, হুম, এটা আমি বলছি এরকম x এর দিকে যাচ্ছে, হুম। tn1 I want to choose it to be less than y1, আচ্ছা। and then
tn মানে এরকম ইন্ডাকটিভলি I want to choose tnk which is lesser than equal to yk, হুম, এটা করতে পারি তো। হুম, হুম, yn গুলো x এর দিকে যাচ্ছে, t1 একটা এখানে যদি একটা পয়েন্ট হয় তাহলে একটা পয়েন্টের পর y1 টা t1 এর চেয়ে ছোট হবে তো। এই হুম, মানে টি টি আহ, না উল্টোটা, সরি, যে ওয়াই টা যদি এক্স এর চেয়ে TN1 বড় টা একটা ছোট হবে। পয়েন্ট হয়, হ্যাঁ, যে ওয়াই টা যদি এখানে একটা পয়েন্ট হয়, এক্স এর চেয়ে বড় একটা পয়েন্ট হয়, তাহলে যেহেতু হুম, টিএন টা এক্স এ যাচ্ছে, একটা পয়েন্টের পর আমরা একটা পাবো যেটা কিনা ওয়াই এর চেয়ে কম। হুম, মানে এইখানে এক্স আছে আর এইখানে ধরে না ওয়াই আছে, হুম, ওয়াই টা মিনিমাইজিং সিকোয়েন্স, তো ওয়াই অলওয়েজ এক্সিড এক্স, হুম, তাই না? তো এমন একটা পয়েন্ট তো পাবো যেখানে টিএন মানে যে টিএন 1 যেটা ওয়াই এর চেয়ে কম, হুম, আর ওয়াই টু টাও এরকম জায়গায় একটা পয়েন্ট আছে ধরে নি, এইরকম একটা জায়গায় পয়েন্ট আছে, তো এমন একটা টিএন 2 তো পাবো গ্রেটার দ্যান টিএন 1 such that টিএন 2 is less than ওয়াই 2। হুম। TN টা আচ্ছা দুটোই যেহেতু x এর দিকে ডিক্রিজ করছে তাই জন্য হ্যাঁ, বলছো তাই? আর মানে ডিক্রিজ করার চেয়েও বড় কথা, এই ওয়াই কে এগুলো সব এক্স এর চেয়ে বড়, আচ্ছা, হ্যাঁ। হুম, তো যেহেতু টিটা এক্স এ যাচ্ছে, টিএনটা এক্স এ যাচ্ছে, সেহেতু এই হুম, ওয়াই কে এর জন্য একটা তো এরকম টিএন কে পাবো যেটার পর থেকে টিএন গুলো সব ছোট না, ওয়াই হুম, কে এর চেয়ে ছোট। ঠিক আছে। বোঝা গেছে তো এটা, এটা হুম, বলতে চাইছি যে মানে ওয়াই গুলো এক্স এ নাও যেতে পারে ধরে নে, যেতে হবে, বাট আমি বলছি যদি যদি ওটা নাও যায়, ওয়াই কে টা যেহেতু ইট ইজ আ মিনিমাইজিং সিকোয়েন্স এন্ড দিস এক্সিড এক্স, হুম, তো তার তো যেহেতু টিএন টা এক্স এর কাছাকাছি যাচ্ছে, যেহেতু টিএন কনভার্জেস, তো একটা TN1 পাবো যেটা যেটা ওয়াই y কে কে। এর চেয়ে ছোট, বাই হুম, ডেফিনিশন অফ এপসাইলন ওই সব যাই হোক, হুম, তাই না? এরকম পাচ্ছি তো আমরা, হুম, but so hence we can say that f of tnk is lesser than f of yk by monotonicity, হুম, but this converges to f of x by our choice। আমরা yn কে কিভাবে সিলেক্ট করেছি, yn is a sequence that realizes the infimum। হ্যাঁ। তো f of TN কে lesser equals to fx। হ্যাঁ, মানে হুম, এবার লিমসুক নিয়ে নেব, f of tnk is lesser than equal to f of x, ঠিক আছে? হুম। তাহলে কি পেলাম, লিমিম অফ এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু এফ অফ এক্স আর লিমসুক অফ টিএন কে ইজ লেসার দ্যান এফ অফ এক্স। তার মানে f of TN টা এফ অফ টিএন কে টা k। যাচ্ছে, হুম। এফ ঠিক অফ আছে, একটা এক্স, সিকোয়েন্স যাওয়াটাই। বিকজ দিস ইজ মোনোটোন, রাইট। হুম, হুম, একটা হুম, মোনোটোন সিকোয়েন্সের একটা সাব সিকোয়েন্স পাচ্ছি যেটা কনভার্জ করছে, which is enough। হুম, This implies limit f of tn equals to f of x, এটা রাইট কন্টিনিউইটিটাও হলো, তাই না? হুম, মোনোটোন এন্ড রাইট কন্টিনিউয়াস। তো আমি এই প্রুফটা আমি নিজের মতো করে বললাম, বাট এটা আমার মনে হয় না কোনো বইতে পাবি। আহ, যাই হোক, বোঝা গেছে তো, হুম, হুম। এটা বেটার না? আর একটানে ভিজুয়ালি দেখে বোঝাও যাচ্ছে যে রাইট কন্টিনিউয়াস হবে। মানে হ্যাঁ, ইমাজিন করা যাচ্ছে যেরকম ডিফাইন করেছো মানে এটা ইনফিমামে। বেসিক্যালি প্রুফ করছে যে এইভাবে তুই ডিফাইন করলে জিনিসটা রাইট কন্টিনিউয়াস হবে। হুম, এবার ওই
আমরা মানে বেসিক্যালি তুই যদি ইনভার্স সিডিএফ এর প্রুফটা তুই যদি করে থাকিস, তাহলে অটোমেটিক্যালি মানে ওখানে এই জিনিসটা এমনিই লাগবে। এইভাবে আমরা ইনভার্স সিডিএফও এইভাবেই ডিফাইন করেছি, ওরকম একটা ইনফিমাম বলে কিছু হুম, আছে। হ্যাঁ, এরকমই তুমি ডিফাইন করেছিলে। তো ওখানে করতে গেলেও মানে এই স্টেপটা করতেই হবে। তো যাই এইভাবে প্রুফটা বেটার না, এই মিনিমাইজিং সাবসিকোয়েন্স হুম, হুম। দিয়ে, এটা দেখবি পিডি তে লাগে অনেক এতে। আমি এই জিনিসটাও দেখেছি, ওই এফএক্স ইকুয়ালস টু এরম বা ইনফিমাম ডিনডেক্স হ্যাঁ, করে এটা তোর এতে তুই করাটা। যখন তুই পড়বি ওই হাফ ভ্যারিয়েশনাল সলিউশন যেটা, কি সলিউশন? অফ? এই তোকে আমি এই লেকচার নোটটা পাঠিয়ে দেবো। পাঠিয়ে দিও, আমি পড়বো তাহলে। কিন্তু খুব একটা সুবিধা হবে না, এর লেকচার মানে ডিকোড তাই করতেই নাকি? আমার একদিন চলে ওই যায়। যে তোমাদের নিয়েছিল? হ্যাঁ, টিআইএ পারেনি। হ্ঁ, আমাদের কয়েকদিন আগে এসছিল লোকটা। তোমাদের ওখানে আরেকটা স্যার আছে না, অর্ক মল্লিক বলে? আর ও টিআইএ পারেনি। হুম, ওর সঙ্গে আমি একটু টিটি খেলেছিলাম। ও ও ওই নন লিনিয়ার ফাংশন অ্যানালিসিস করে। কেমন বাচ্চা বাচ্চা দেখতে। হ্যাঁ, আচ্ছা, হফ ল্যাক্স লেমন। হাফ ভ্যারিয়েশন সলিউশন। আরে এটা কি সব দেখে, হ্যামিল্টন জ্যাকব ইকুয়েশন? হ্যাঁ, হ্যাঁ, এটাই তো। ওইটাই মানে যেটা আমরা করতাম ওই সব। এলটা ল্যাগ্রাঞ্জিয়ান, এখানে যে এলটা দেওয়া আছে, হুম, এলটা ল্যাগ্রাঞ্জিয়ান। এলটা ইজ নাথিং বাট দি ল্যাগ্রাঞ্জিয়ান। আর এইচ যখনই দেখবি ওটা হলো হ্যামিল্টনিয়ান, এই যে এইচ। আচ্ছা। মূল ব্যাপারটা হলো ফিজিক্স, মানে পিডি করতে গেলে পিডির মাইন্ডসেটটা শুধু ম্যাথমেটিক্সের, মানে শুধু অ্যাবস্ট্রাক্ট ম্যাথমেটিক্সের মাইন্ডসেট নিয়ে দেখলে খুব মানে বিপদ আর কি। হুম, ফিজিক্যাল ইন্টুইশনটা থাকতেই হবে, নাহলে কোনো মানে হয় না পিডি করার। হুম, ফিজিক্সের ইন্টারপ্রিটেশনটা সবসময়তেই মাথায় থাকতে, এবং মাথায় থাকার চেয়ে বড় কথা এমন ভাবে ভাবতে হবে যেটা ফিজিক্যালি রেলিভেন্ট। হুম, মানে এমন অনেক পিডি আছে যেটা স্ট্রং সলিউশন জিরো, হুম, বুঝতে পারছি, বাট ইট মেক্স নো সেন্স না, ফিজিক্যালি ওটার কোনো সিগনিফিকেন্স নেই, ফিজিক্যাল মানে ফিজিক্সের সিগনিফিকেন্স আমি বলছি। সেই জন্য এই ধরনের উইক সলিউশন বা এরকম, তখন আরেকটা জিনিস পড়বি হচ্ছে এইটাই। এটা কি সব শুনছিলাম, ডিস্ট্রিবিউশন সলিউশন, ভেরি উইক হ্যাঁ, সলিউশন, ওগুলো তো আছেই, আমি জাস্ট মানে বেসিক পিডিতে রয়েছে শক। শক এন্ড রেডিফ্যাকশন যেটা, এখানেই দেখ না এই যে আচ্ছা, বার্গার ইকুয়েশন। হ্যাঁ, এই যে বাউন্ডারি কন্ডিশন, এটা এখন কন্টিনিউয়াস হবে না, তখন তো তুই হুম, আশা করতে পারিস না না যে তোর সলিউশনটা কন্টিনিউয়াস হবে। হুম, তো তো তুই এবার সলিউশনটা তুই যা ইচ্ছে ভাবে ডিফাইন করে দিতে পারিস, দিস উইল বি আ সলিউশন। বাট তোকে এমন একটা জিনিস নিতে হবে যেটা ফিজিক্যালি মানে রিয়ালিস্টিক। হুম, মানে এই জিনিসটা দিস শুড বি আ মডেল ফর অ্যাকচুয়াল ওয়েভ মুভমেন্ট, মানে দুটো ওয়েভ স্ট্রাইক করলে কিভাবে, দুটো সাউন্ড ওয়েভ স্ট্রাইক করলে যে মাঝখানের রিজিয়নে যে ইন্টারফিয়ারেন্সটা হয় সেটা কিভাবে এগোবে। আচ্ছা, এই এরকম করে এখানে ভাব এরকম একটা ওয়েভ আছে এই রকমের, হুম, এটা এরকম ওয়েভ, এই দুটো ওয়েভ যেখানটা মিট করছে, এটা ধাক্কা খাচ্ছে তো, হুম, হুম, এই ধাক্কার যে প্লেনটা, যে প্লেনে ধাক্কা হচ্ছে সেখান হুম, থেকে এই যে তোকে এবার সলিউশনটা কন্টিনিউ করাতে বলো, এই এটা বুঝতেই পারছিস এই দিকটা আচ্ছা, এটা মানে কন্টিনিউয়াস এমন হবে ভাবে না। কন্টিনিউ করবো যাতে জিনিসটা কন্টিনিউয়াস হয়? না, হবে না? কন্টিনিউয়াস কন্টিনিউয়াস করতে গেলে তুই কিছুই পাবি না, আচ্ছা। এটা নন রিয়ালিস্টিক সলিউশন। কারণ
দুটো ওয়েভ যখন ধাক্কা খাচ্ছে সেখানে তুই কন্টিনিউইটি এক্সপেক্ট না। করতে পারিস না, না? হুম। এটা সমুদ্রে, মানে কি বলবো, যখন সমুদ্রে ধরে নে বা এতে ধরে নে, একটা পুকুরে ধরে নে, হুম। একটা পুকুরে তুই একটা ঢিল ছুড়লি, হুম। দুজন দুটো ঢিল ছুড়লো ধরে নি। হুম। এবার ওই দুটো ঢিলের যে ওয়েভ গুলো আসছে সেটা এবার তো মিট করবে, হুম। কাছাকাছি যদি ঢিলগুলো পড়ে, হুম। তাহলে তো এই সার্কুলার কনসেন্ট্রিক ওরকম যাবে না। হুম। হুম। মানে এখানে একজন ঢিল ছুড়লো, তো এখানে এরকম 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 ভাবে ওয়েভটা চলতে থাকবে, আর এখানে আরেকজন ঢিল ছুড়লো, এখানেও এরকম 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 চলতে থাকবে, দিয়ে হুম। একটা জায়গায় এসে তো মিট করবে দুটো ওয়েভ। হুম। এখানে তো দিয়ে একটা ইন্টারফিয়ারেন্স প্যাটার্ন হবে, হুম। এটাকে, এবার তুই এই যে এই জায়গাটা কি, এটা একটা বাউন্ডারি হবে না, তো তোকে সলিউশনটা এমন ভাবে বের করতে হবে যাতে এই বাউন্ডারি কন্ডিশনটা স্যাটিসফাইড থাকে। Obviously you আচ্ছা। cannot place the boundary conditions to be continuous, মানে হুম। এখানটা কন্টিনিউটি ব্রেক করছে, হুম। তুই আশাই করতে পারিস না যে দিস শুড বি কন্টিনিউয়াস। হুম। তো ওই জন্য ফিজিক্যাল মাইন্ড, মানে ফিজিক্সের মাইন্ডসেটটা সবসময় মাথায় রাখতে হবে, ফিজিক্সের থ্রু দিয়ে ভাবতে হবে, নাহলে মানে নাহলে পিডিই করার মানে হয় না আর কি। হুম। এই যে এনট্রপি কন্ডিশন, এটা কি মানে ফিজিক্স? এটা দিয়ে মনে হয় ইউনিকনেস এরকম কিছু দেখা। হ্যাঁ, মানে এনট্রপি সলিউশন এ করতে হবে তোকে, যে মানে যে সলিউশনটা অ্যাকচুয়ালি মানে এনট্রপিটা মেনটেন করছে, এনট্রপির কনভেনশনটা মেনটেন করছে, এনট্রপি যে ডিক্রিজ করবে না, সেটাই তো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স না, এই সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, এনট্রপি নেভার ডিক্রিজেস। হুম। তোকে এমন ভাবে সলিউশন এ করতে হবে যেটা ওটা রেসপেক্ট করছে, এমন একটা সলিউশন পেলি যেটা ধাক্কা খাওয়ার পর চুপ মেরে গেল। হুম। This is not, this makes no sense physically, না? হুম। আমি তো করতেই পারি, এই জায়গাটা যেহেতু কন্টিনিউয়াস নয়, আমি তো এখানটা জিরোই ডিফাইন করে দিতে পারি পুরোটাকে, হুম। হুম। বাট কোনো লাভ আছে কি সেটার? ম্যাথমেটিক্যালি ইকুয়েশনটা স্যাটিসফাইড হচ্ছে, হুম। বাট ওটার তো কোনো লাভ নেই, না? রিয়েল ওয়ার্ল্ডের কোনো নেই, প্রবাবিলিটিতেও আছে, প্রবাবিলিটিতেও তুই এনট্রপি আছে, আচ্ছা। যদি ভন নিউম্যানের জিনিস তুই যদি পড়ে থাকিস, অপারেটর অ্যালজেব্রা দিকেও তুই নিয়ে যেতে পারিস ওটাকে টেনে, প্রবাবিলিটি চেঞ্জ মাইনাস লগ ডাব্লিউ বলা হয়, ডাব্লিউ ইজ দি নাম্বার অফ পারমুটেশনস আর কি অফ দি সিস্টেম। আচ্ছা। বা তোকে যেটা আমি একটা প্রবলেম দিয়েছিলাম, আহ, এটাই কি একটা ইনইকুয়ালিটির প্রবলেম দিয়েছিলাম না, কিরম টাইপ মানে একটুখানি কিছু একটা ই বলো। টু দি পাওয়ার সামথিং আচ্ছা, ই টু দি ম্যাক্সিমা পাওয়ার নিয়ে মিনিমাম। গিয়ে এক্সপেকটেশনে সামথিং, হ্যাঁ, হ্যাঁ, ওইটা বলছো? ম্যাক্সিমা আগে আগে ম্যাক্সিমা নিয়ে মিনিমা নিয়ে গিয়ে একটা করেছিলাম না। একটা ই টু দি পাওয়ার প্রবলেম আমার মনে আছে, যেখানে ইন্ডিপেন্ডেন্স ছিল এক্সপোনেনশিয়ালে, তুমি ই টু দি পাওয়ারে নিয়ে গিয়ে ওটাকে প্রোডাক্ট অফ এক্সপোনেনশিয়ালে ভেঙেছিলে। হ্যাঁ, দিয়ে ম্যাক্সিমা দিয়ে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ডেরিভেটিভ নিয়ে। আর রাইট, একদম শেষে গিয়ে তুমি বলেছিলে যে টি এর কোন ভ্যালুটার জন্য ওটা মিনিমাম অ্যাটেন্ড করছে, যাতে ওই এফিশিয়েন্ট ইনইকুয়ালিটিটা পাই সব থেকে। আউট অফ বাউন্ড বলে সেটা। আচ্ছা। আর ওটা ওই ওরম টাইপের একটা অঙ্ক আমার মেজর থিওরির এক্সামে এসেছিল। হ্যাঁ, আমি ওটা আমি শেষে ওই টিটা বার করতে পারিনি। আমার মেথডটা দেখার পর মনে হলো যে ওটা নাম্বার করা উচিত ছিল। হ্যাঁ। তো এই চার্ন অফ মেথড, ওটা দিয়ে তুই যেটা পাচ্ছিস, দ্যাট ইজ বেসিক্যালি এনট্রপি। এই যে এই ধরনের এই লগ অফ ওয়ান মাইনাস পি এরকম এটা পেয়েছিলিস না, হুম। 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 তো এইটাই হলো এনট্রপি।
অফ দি বার্নলি ডিস্ট্রিবিউশন, মানে যদি পার্টিকেলস যদি বার্নলি ডিস্ট্রিবিউশন ফলো করে, হুম, তখন সেই যে সিস্টেমটা হবে সেটার এনট্রপিটা এইভাবে ভ্যারি। এনট্রপি হচ্ছে আচ্ছা। যে, এনট্রপি মনে আছে কি? হ্যাঁ, ভুলে গেছে, শেষ হয়ে গেছে। মানে একটু মনে করতে হবে, কিছুটা মনে আছে। ওই যেটা পাবি যেটা হলো এটা এনট্রপি। ওই পার্টিকেল গুলোর স্বতঃস্ফূর্ত আচরণ এসব কিছু ছিল, তাই না? এই যে এইটা, আমি এই আমি এইটা দেখালাম, কেবি লগ ওমেগা মাইক্রোস্কোপিক ফার্ম। এটা এটাকে এটা অ্যাকচুয়ালি প্রবাবিলিস্টিক ডেফিনিশনটা, বাট থার্মোডাইনামিক্সে অন্যভাবে ডিফাইন করা হয়। যে ডেল এস, এই যে এইটা এইভাবে ডিফাইন করা হয়। টিএসটি কি আমারও মনে নেই সেরকম। আমার একটু একটু মনে আছে, আমার এগুলো দিয়ে আমি কিছু প্রবলেম টবলেম সলভ করতাম, এইসব মনে আছে। এই যে এই ইকুয়েশন, ডেল এস টাইমস টেম্পারেচার ইজ দি চেঞ্জ ইন হিট, হুম। এইটা ওইটাই মেন থার্মোডাইনামিক ডেফিনিশনটা ওটা। বাট এগুলো সবই রিলেটেড। মানে আমি বললাম না যে টেম্পারেচারের সাথে মোশনের বিশাল রিলেশন, র্যান্ডম মোশনে। সেজন্য হুম। বার্নলি আবার বা যে যে মুহূর্তেই টেম্পারেচার জিনিস থাকে সেই মুহূর্তেই তোর হিট ইকুয়েশন চলে আসবে। হুম। হিট ইকুয়েশন মানেই গসিয়ান, মানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার হ্যাঁ। হিট কার্নেল। ওটা মানেই প্রবাবিলিটির সব জিনিস, ওটা মানেই পিডির অর্ধেক জিনিস। তার মানে কি পিডি আর প্রবাবিলিটি রিলেটেড? পিডি পিডি প্রবাবিলিটি না, পিডি পিডি প্রবাবিলিটি, পিডি প্রবাবিলিটি না, মানে পিডি আমি এমনি প্রবাবিলিটির বললাম। কিছু কনসেপ্ট দেয়া আছে, ওভারল্যাপ থাকবে না। যেটা হ্যাঁ। বলে যে এনট্রপি এ করতে গেলে একটা তো এ লাগবে। হুম। যাই হোক, আরেকটাই যেটা লাস্ট যেটা ছিল যে টাইটনেস থাকলে আহ, মেজারে কনভার্ট। হ্যাঁ, যে মিউটা একটা প্রবাবিলিটি মেজার হবে। হুম। ওটা আমি প্রবলেম হিসেবে দিয়ে দেবো, ওটা আর কিছুই না বেসিক্যালি। যে হুম। এই এফ, এই এফটা এবার এফ এর একটা কমপ্লিমেন্ট নিয়ে তোকে যেতে হবে। And you claim that if f is not a CDF, then uh, f is strictly lesser than 1, হুম। হুম। but সেটা মানে কন্ট্রাডিক্ট করবে অন দি এপসাইলন কন্ডিশন। মানে টাইটনেসটাকে ব্রেক করবে। টাইটনেসটা বের করবে সিকোয়েন্সটা। আচ্ছা। মানে তুই এই সিকোয়েন্সটা নিবি, ওটার থেকে একটা কনভার্জেন্স সাবসিকোয়েন্স পাবি যেটা এফ এ কনভার্জ করছে, এফ এন কে। দিয়ে হুম। তুই এফ এন কে নিয়েই কাজ করবি। দিয়ে এফ, দিয়ে এফটা তুই ক্লেম করবি যে ইফ এফ ইজ নট এ সিডিএফ, তার মানে এফ হুম। অফ হুম। মানে এফ অফ মানে লিমিটেড extends to infinity, f is strictly less than 1, but হুম। you can approximate f by these fn k's. You can approximate f by fn k's, আর হুম। এফটা মানে এফএন কে গুলো টাইপ, তো এফএন কে এর জন্য সাম ফর্ম অফ ইউনিফর্ম কনভার্ট মানে ইউনিফর্মিটি সুটেবল। আচ্ছা। আমি আমি যদি আচ্ছা, এটা করেই দিই।
মানে আমি ক্লেম করছি যে এই লিমিটিং এটা f is a CDF if and only if this is টাইট। তো ধরে নে এটা মানে টাইট। কি ওটা প্রথম থিওরেমটা প্রুফটা বলছিস? হ্যাঁ, ধরে নে fn টা টাইট সিকোয়েন্স, হুম, fn বা μn whatever, হুম, fn is a tight sequence, then ওটা একটা সাবসিকোয়েন্স পেলি m কে, হুম, মানে টাইটনেস ইরেসপেক্টিভ অফ টাইটনেস একটা fn কে পেলি আর একটা f পেলি, এটা ফর অল x বিলংস টু কন্টিনিউইটি পয়েন্ট কনভার্জেন্স হোল্ড করবে হুম, বাই হেলিস সিলেকশন থিওরি। হুম, হুম, তো আম, তাহলে এবার কি আমরা দেখাতে চাই যে f is a CDF, তো let epsilon be greater than 0। তাহলে এবার এপসাইলনের করেসপন্ডিং তুই একটা এম পাবি, এম এপসাইলন, যার জন্য fn k of minus m complement is less than epsilon, তাই তো, হুম। বাই টাইটনেস। হ্যাঁ, হ্যাঁ। আর তুই ইউনিফর্ম এম পাবো? না, সেটা তো ডেফিনিশন অফ টাইটনেস না। আচ্ছা, ওখানে একটা সিকোয়েন্সের ছিল, রাইট? হ্যাঁ, হ্যাঁ। টাইটনেস কি বলছে যে ফর ইউনিফর্ম অল, এম যেটা শুধুমাত্র এপসাইলনের উপর ডিপেন্ড। হ্যাঁ তুই মানে আনকাউন্টেবল ফ্যামিলির জন্যও লাগাতে পারিস, ডিফাইন করতে পারিস, ইটস নট আ প্রবলেম। আচ্ছা। মানে আনকাউন্টেবল ফ্যামিলির থেকে তো তুই একটা সাব সিকোয়েন্স তুই বের করে নিতে পারিস না। হুম, হুম, f1 f মানে আনকাউন্টেবল এর c1 c2 নিয়ে নিই, যাই হোক, মানে আনকাউন্টেবল একটা ফ্যামিলি আছে, ওখান থেকে একটা সিকোয়েন্স তুই বের করে নি, এনি হুম, সিকোয়েন্স, ওটার হুম, একটা সাব সিকোয়েন্স পাচ্ছিস, তো কোনো প্রবলেম না সেটা। হুম, আর তুই এম এপসাইলন, তুই এমটাকে চুজ করছিস ইন সি, এম বিলংস টু সি অফ এফ, ঠিক হুম, আছে, মানে এটা কম্প্যাক্ট সেটের জন্য হোল্ড করছে না, মানে হুম, এই এফএন হুম, হুম। কে অফ কে এপসাইলনটার কমপ্লিমেন্টটা জন্য হোল্ড করে। তো আমরা কে কেটা কি? এপসাইলনকে মানে কম্প্যাক্ট, কেটা কম্প্যাক্ট সাইড? তো হ্যাঁ। ওটা তো এমটাকে তো আমরা বাড়াতেও পারি, যে এমন একটা হুম, এম নিতে পারি যেটা কিনা কন্টিনিউটি সেটে লাই করছে, বিকজ দিস ইজ ডেন্স, বিকজ দিস ইজ ডেন্স না, continuity set of f is dense, f is monotone। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, সরি, সরি, হ্যাঁ, ঠিক আছে। আমি ডিসকন্টিনিউটি সেটা শুধু জাম্পই হতে পারে, ওটা কাউন্টেবল। হ্যাঁ, তো আমি হুম, আমি m1 m2 চুজ করতে পারি, যার জন্য f of a minus m1 m2 complement is less than epsilon, হুম, বা আমি ফর সিম্পলিসিটি আমি বলছি যে মাইনাস এম আর এম চুজ করতে পারি such that f of minus m complement is less than epsilon and these 2 points are in the continuity set। হুম। ঠিক আছে, এটা ঠিক আছে তো? মানে আমি ওটা তো সিএফ গুলো নিয়েই আমি শুধু বদার তো, মাইনাস এম একটা থাকলেই তো হয়ে গেল না? হ্যাঁ, মানে আমি এম, মানে এম কে কন্টিনিউইটি পয়েন্ট সিলেক্ট করতে পারি, আবার আচ্ছা, মাইনাস এম, মানে আমি বলতে চাইছি দুটো ওটা রাইট থেকে এন্ড একটু লেফট। বড় নিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, বাট ওই লেফট এন্ডটা নিড নট বি এ রাইট কন্টিনিউইটি পয়েন্ট, মানে নিড নট বি এ কন্টিনিউইটি পয়েন্ট, বাট তার আমি থেকে বল আরো আচ্ছা, বাট আমি আচ্ছা, বলছি যে বুঝেছি। সিলেক্ট করা যাবে বিকজ অফ ডেনসিটি, আচ্ছা। ওটা কোনো ইস্যু হবে না আর কি, হুম, এই হুম, হুম, মানে দুদিকটাই রাইট এন্ড লেফট এন্ডটাই কন্টিনিউইটি পয়েন্ট হওয়াটা কোনো ইস্যু হবে না। হুম। যাই হোক, যদি অসুবিধা হয় তাহলে মাইনাস মানে m1 আর m2 নিয়ে নিই। m1 should be thought of as a large negative number or m2 হুম, should be a large positive number। হুম, তো
তো এবার কি পাচ্ছি যে fnk of m converges to f of m, তো কন্টিনিউইটি পয়েন্ট m1 m2 ধরে। হুম, তাহলে একটা একটা কে পাও, একটা কে নট পাবো such that for all k greater than k নট এই দুটোর মধ্যে ডিফারেন্সটা ইজ লেস দেন এপসাইলন mi ধরে নে, mi minus f of mi is less than epsilon for all k greater than k naught। হুম। তাহলে আহ, এবার বাট আমরা কি ডাইরেক্ট প্রুফ করবো নাকি কোনো ডাইরেক্ট কন্ট্রাডিকশন? ডাইরেক্ট আচ্ছা, ঠিক আছে। মানে এই জিনিসটা এবার এই জিনিসটার লেস দেন এপসাইলন না, মানে ইন সাম সেন্স, মানে যেহেতু এইটা লেস দেন এপসাইলন আর এই আমি হুম, দেখাতে চাই যে এফ অফ এমআই ইজ লেস দেন এপসাইলন, হুম। মানে এফ অফ m1 ইজ লেস দেন এপসাইলন এটা দেখাতে চাইছি আমি, বা এফ অফ m1 ইজ লেস দেন এপসাইলন দেখাতে চাইছি ধরে। বলছি ওটা দেখালে কি হবে? তাহলে আমরা লিমিট n টেন্স টু ইনফিনিটি মাইনাস ইনফিনিটিটা ওটা পাবো, আচ্ছা, আচ্ছা। তাই না? হুম, হুম, যদি এফ অফ m1 যদি লেস দেন এপসাইলন হয় তাহলে ফর অল এক্স গ্রেটার lesser than m1 we have f of x is less than epsilon, this holds for all epsilon, কারণ ওটা জিরোতে যাচ্ছে হুম। মাইনাস ইনফিনিটিতে। মনোটন যেহেতু। হ্যাঁ, তো হুম। বাট এই দুটোর মধ্যে ডিফারেন্স ম্যাক্সিমাম কত হতে পারে? মানে সেরকম M2টারও আমায় দেখানো উচিত যে 1 এ যাবে। হ্যাঁ, সেটাই, সেই দুটোই দেখাবো। আচ্ছা, ঠিক আছে। তো বেসিক্যালি যেহেতু এই fnk of m1 এটা আর কি কি মাইনাস বা m2, এটা আর কি মাইনাস ইনফিনিটি থেকে m2 অবধি যা আছে, তাই না? হুম, This is basically m2, this is equals to mu of মাইনাস ইনফিনিটি 2m2। টু M2। হুম, So 1 minus f of nk of m2, this is equal to mu of m2 to infinity, which is lesser হুম, than mu of m1 into complement, তাই না? জাস্ট এই পার্টটা, জাস্ট এই দিকের পার্টটা m1 এখানে, এই পার্টটা প্লাস এই পার্টটা m1 হুম, m2 কমপ্লিমেন্টটা তো এইটা প্লাস এইটা, হুম, হুম। এই জিনিসটা তো ইজ লেস দ্যান আচ্ছা। দি সাম না, হুম, হুম, হুম। which is less than epsilon, ও, তাই না? তো এফ এন কে অফ মানে একটা দিকটা ট্রিভিয়াল? হ্যাঁ, মানে ট্রিভিয়াল? মানে এই সাইডেরটা ট্রিভিয়াল? কোনটা ঠিক? মানে M2 র জন্য যে আমি বলছি যে 1 এ যাবে। না না, আমি আমি তো বলছি, আচ্ছা, সরি, সরি, সরি। F of M2 টা আমায় দেখাতে হবে, রাইট? হ্যাঁ এফ অফ এম টু টা আমাদের দেখাতে হবে ইজ 1 এ। গ্রেটার দ্যান ওয়ান মাইনাস এপসাইলন বেসিক্যালি, হুম, তাই না? যাতে ওটা হ্যাঁ, হ্যাঁ। ওয়ানে যায়। হুম, তাহলে দিস থিং, এই জাস্ট এই ইনইকুয়ালিটি থেকে কি পাচ্ছি, দিস ইজ গ্রেটার দ্যান ওয়ান মাইনাস এপসাইলন, হুম, বাট এই জিনিসটা তো এফ অফ এম টু তে কনভার্জ করছে না, হুম। তো এটা কি পাচ্ছি? গ্রেটার দ্যান ইকুয়ালস। This proves that তার মানে f of x
For all x greater than m2, fx হুম, is greater than 1 minus epsilon, হুম, which proves that fx goes to 1 as n tends to infinity, as x tends to infinity. হুম, বোঝা গেল? মানে হুম, এপসাইলন আমি এখানে ফিক্স করেছিলাম এপসাইলন কে নট ফে নট এক গাদা, সেটা জাস্ট এখানেই তুই রিপ্লেস করে দিতে পারিস। এখানে এই যে লিমিটটা নিলাম, ওখানেই তুই এপসাইলন ডেল্টা আর্গুমেন্ট নিয়ে তুই যেতে পারিস, এপসাইলন আর এর নট। বেসিক্যালি দিস শুড বি ক্লোজ টু f of m2 minus epsilon, let's say, for all k greater than k naught, or plus epsilon, whatever. যার জন্য তুই এখানে 1 minus 2 epsilon পেতে পারিস। ঠিক আছে, এটা তো কোনো হ্যাঁ, ওটা প্রবলেম জাস্ট হচ্ছে না। মানে জাস্ট টেকনিক্যালি হুম, দিস ইজ ওকে, এটা কনভার্জ করছে, তো এইটা শুড বি গ্রেটার দ্যান 1 মাইনাস এপসাইলন, গ্রেটার দ্যান ইকুয়াল টু করে দিতে পারিস। হুম, তো দিস প্রুভস না হুম, যে f is a CDF। আর কনভার্সলি তুই ধরে নে যে আহ, ঠিক আছে, কনভার্স ডিরেকশনটা আমি এতে প্রবলেমে দিয়ে দেবো। কনভার্স তো কনভার্সটা হচ্ছে তুই অ্যাজিউম কর যে ওটা টাইট না, বাট ইউ হ্যাভ দ্যাট এফ ইজ আ সিডিএফ। ওটা ইফ অ্যান্ড অনলি ছিল। হ্যাঁ, টাইটনেসটা কম্প্যাক্টনেস ক্যারেক্টারাইজ করছে না। থিওরেম 1 কি বলছে? টাইট দেন there exists a subsequence mu n can a probability measure mu such that this convergence holds। একটা জিনিস তো আমরা এখান থেকেই পাচ্ছি, একটা মেজার তো এই এফ হেলিস হুম, হুম, সিলেকশন থেকেই হুম, হুম, পাচ্ছি। তা বলছি যে মিউটা প্রবাবিলিটি মেজার হলে the sequence must be tight, হুম, হুম, আর টাইট হলে this limit should be, আচ্ছা, কারণ এটা this should be thought of as equivalent to compactness, মানে প্রি কম এই টোটাল বাউন্ডেডনেস আর কি যেটাকে বলে। হুম, এখানে আমি মানে ফর্মাল যদি আমি স্টেটমেন্টটা লিখতে চাই যে মানে হেলিক্স সিলেকশনের এতে আমি লিখে দিচ্ছি নিচে যে mu is a pm if mu n is tight। mu n কে is tight, ঠিক আছে? আচ্ছা, I mean, for mu n, mu is a probability measure. হ্যালো, পড়ানো হয়েছে, চলছে। If and only mu n is tight. টিচার হয়ে গেছে। বাহ, আমাদের অনলাইনে অনলাইনে টিচার। অনলাইনে কাদের স্কুল পড়াচ্ছে? স্টুডেন্ট। ঠিক আছে, বাহ, জিপু টিচার হুম, হয়, এই জিপু আর এর জিপু আর ঠিক হিয়াও আছে, একদম আজকে টিচার। গোবিন্দভোগের ভাত আর এইটা আমি কনভার্স ডিরেকশনটা দিয়ে দেবো। ঠিক আছে। আর আমি ওই ভিডিওটা দেখে নেব, ভিডিওটার ওই প্রবলেম সেট 9টা। সোশিয়োলজি। হুম, কোথা থেকে করে? যাই হোক, ঠিক আছে, টাটা। হ্যাঁ।